সেবাশ্রয় নামে দুর্নীতির অভিযোগ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। সাক্ষ্য দিতে মেডিকেল কাউন্সিল অভিজিৎ দাস। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিজিতের সাক্ষ্য গ্রহণ। যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, সাক্ষ্য দিতে অভিজিৎ দাস। সেবাশ্রয় নিয়ে দুর্নীতি অভিষেকের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মেঘা। আমি চলে যাবো সরাসরি মেঘার কাছে। মেঘা, ঠিক কি কি অভিযোগের সাক্ষ্য দিতে এলেন অভিজিৎ দাস? দেখো সমাজবিদ্যা, তোমায় জানিয়ে রাখি, যেহেতু সেবাশ্রয়ের একাধিক অভিযোগ তিনি নিজে খোঁজ করেছিলেন এবং সেবাশ্রয়ের নামে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তার প্রমাণও তিনি দিয়েছিলেন। ফলত সাক্ষ্য গ্রহণ হিসেবেই আজকে তাকে ডাকা হয়েছিল। বেলা 3টের সময় তাকে ডাকা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এবং ইতিমধ্যেই তার 15 মিনিট আগে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটা দেখা গেল যে তিনি একাধিক ডকুমেন্টস আজকে নিয়ে এসেছেন। আমি প্রশ্ন করেছিলাম কোন কোন ডকুমেন্টস তিনি আজকে জমা দেবেন, যারা সাক্ষ্য গ্রহণের যে টিম মেম্বাররা রয়েছে তাদেরকে কি কি ডকুমেন্টস জমা দেওয়া হবে। তিনি বললেন যে যাবতীয় ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো নিয়ে আসার জন্য বলা হয়েছিল সেই ডকুমেন্টস তিনি আজকে জমা দেবেন। এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল যে এই সেবাশ্রয়ের নাম করে টাকা তোলা হয়েছিল, তোলাবাজি করা হয়েছিল। যাবতীয় বিষয় তিনি আবারও জানাবেন। তিনি এর আগেও অভিযোগ করেছিলেন। তিনি জাতীয় কমিশনের কাছেও গিয়েছিলেন, যেমনটা তিনি জানালেন। পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, এর আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে তৎকালীন যারা সেবাশ্রয় কর্মরত আধিকারিক ডাক্তাররা ছিলেন তাদেরকে তলব করা হয়েছে, তারা হাজিরা দিচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আদতে তারা চিকিৎসক ছিলেন কিনা, তারা ডাক্তার ছিলেন কিনা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নসূচক চিহ্ন উঠছে। তার কারণ তারা হতে পারে তারা আয়ুষের পড়ুয়ারা ছিলেন, পড়ুয়াদের দিয়ে কিন্তু এই ব্যবস্থা করানো হয়েছিল। ফলতভাবে গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ। তবে স্বাস্থ্যমন্ত্রী তিনি এমনটাও জানিয়েছিলেন যে গোটা বিষয়টি তিনি রিপোর্ট আকারে পুলিশ মন্ত্রীকেও জমা দেবেন। পুলিশ মন্ত্রী এরপর তদন্ত করবে। যদি তদন্তের প্রয়োজন হয়, যদি গ্রেফতারির প্রয়োজন হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেটাও কিন্তু তিনি করবেন। অর্থাৎ গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। যেহেতু অভিজিৎ দাস ববি তিনি একাধিক অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই আজকে তার সাক্ষ্য গ্রহণ হবে। বেলা 3টের সময় দেওয়া হয়েছিল, তিনি তার আগে এসে উপস্থিত হয়েছেন। সমাজবিতা সঙ্গে থাকো মেঘা। অভিজিৎ দাস বিজেপি নেতা, যিনি মূলত বেশ কতগুলো অভিযোগ করেছিলেন। বলা হলো এই সেবাশ্রয় কাণ্ডে অভিজিৎ দাসের হুইসেল ব্লোয়ার। তিনি কি বলছেন শুনুন একবার। মেডিকেল কাউন্সিলকে তো আমাদের জানানো প্রয়োজন। আমরা তো অলরেডি এফআইআর কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং আমি সিএমকে অনুরোধ জানিয়েছিলাম যে সিট গঠন করার জন্য। মেডিকেল ক্যাম্প সেবাশ্রয়টি ছিল আনঅথরাইজড, এটা সিএমএইচের পারমিশন নিয়ে হয়নি এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও এটাকে বাধা দেননি, যিনি নিগম সাহেব আছেন। তা ওনার ভূমিকাকে এটাও তদন্ত করার দরকার আছে। তৎকালীন যে ডিএম সুমিত গুপ্তা, যাকে দিয়ে অভিষেক ব্যানার্জি পুরো 7 লাখ ছাপ্পা ভোটেরটা অপারেশন করেছিলেন, তারও কি ভূমিকা ছিল, অরবিন্দ কুমারের কি ভূমিকা ছিল, এগুলো ইনভেস্টিগেশন করার দরকার আছে। আমি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কমিশনকে, এনএমসিকে আমি কমপ্লেন করেছিলাম যে সমস্ত রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনাররা যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা উইলফুলি তারা কি যুক্ত হয়েছেন ইচ্ছা করে, নাকি তাদেরকে ফোর্স করা হয়েছে, এটা তদন্ত করা দরকার। তো সবাই তো দোষী নয় যারা যুক্ত আছে, তাই এটা ভালো বলতে পারবে মেডিকেল কাউন্সিল। আরও একবার মেঘার কাছে চলে যাব আমরা। মেঘা, যেরকমটা অভিজিৎ দাস বলছিলেন, অনেকগুলো নাম বললেন যারা জড়িয়ে আছে, কার্যত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। অভিজিৎ দাসের সাক্ষ্য দেওয়ার পর কি সেই হাত পা দুর্নীতির যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে প্রকাশ্যে? একেবারে দেখো, এই বিষয় নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে শুধুমাত্র তো দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে, এমনটা তো নয়। দেখা গিয়েছে বাংলার বহু মানুষ যারা বিশ্বাস করে সেই সেবাশ্রয়ে পৌঁছে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তাদের শারীরিক ক্ষতি পর্যন্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম অনেকের পা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ফলতভাবে যে অভিযোগ সামনে এসেছিল, শুধু অভিযোগ সামনে আসেনি, আমরা দেখেছিলাম যে যাদের শারীরিকভাবে ক্ষতি হয়ে গিয়েছিল তাদেরকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। যাবতীয় চিকিৎসা ব্যবস্থা সহ যাবতীয় বিষয় ইতিমধ্যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু গোটা বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে না। অর্থাৎ বর্তমান সরকার, রাজ্য সরকার, বিজেপি সরকার, তারা কিন্তু গোটা বিষয়টি একেবারে এই মুহূর্তে খতিয়ে দেখছে।
প্রয়োজনে পুলিশ মন্ত্রীকে রিপোর্ট দিয়ে গোটা বিষয়টি আলাদা করে তদন্ত হবে, এমনটাও কিন্তু জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। অর্থাৎ গোটা বিষয়টি একদিকে যেরকম তদন্ত সাপেক্ষ, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে এই সেবাশ্রয়ের পেছনে, এই দুর্নীতির পেছনে কত টাকা নয় হয়েছে সেটা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা দেখেছিলাম, এবং তোমার মনে থাকবে হয়তো বিধানসভায় যখন অধিবেশন ছিল সেই মুহূর্তে ফলতার বিধায়ক তিনি প্রশ্ন তুলেছিলেন যে 24 লক্ষ টাকার একটা ক্ষতি হতে পারে, প্যান্ডেল এখনো পর্যন্ত পড়ে রয়েছে, কিন্তু আদতে সেখানে কিছুই হতো না, সেখানে কার্যত বলা যেতে পারে অপকর্ম হতো। এই একাধিক প্রশ্নও কিন্তু সেখানে উঠেছিল একেবারে অধিবেশনে দাঁড়িয়ে, যেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দিয়েছিলেন। ফলত গোটা বিষয়টি একাধারে যেরকম তদন্ত সাপেক্ষ, অন্যদিকে যেহেতু অভিজিৎ দাস ববি তিনি একাধিক অভিযোগ নিয়ে করেছিলেন এই সেবাশ্রয়কে কেন্দ্র করে, ফলত আজকে সাক্ষ্য গ্রহণের জন্য তাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ডেকেছেন। অর্থাৎ সেবাশ্রয়ের নামে আদতে একটা পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেগুলো এবার ধীরে ধীরে বেরিয়ে আসছে। অভিজিৎ দাস তিনি নিজেই বললেন আরো অনেকে জড়িয়ে এর মধ্যে, এবং যে ক্ষতির কথা বলছিল মেঘা বারবার, কারোর পা চলে গেছে, কেউ আরো বেশি ভুগছেন, সেরকমই একজন মালতী বিশ্বাস যার পাটাই চলে গিয়েছে। তিনি কি বলছেন শুনুন একবার। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম, সেবাশ্রয়ের ওষুধ আমাকে মডেল ক্যাম্প থেকে দিয়েছিল, সে আমি 1 মাসের মতন খেয়েছিলাম। খেতে তাতে আমার পায়ের ব্যথা বা পায়ের সমস্যা আরো বেশি বেড়ে যায়। ভুল চিকিৎসার জন্য আমার পাটা বাদ চলে যায়, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। আর এই সেবাশ্রয়ের দুর্নীতি রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি শুনে নেব। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন, এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, সেবাশ্রয় এবং সেবাশ্রয়ের নামে দুর্নীতি, ভাইপো অভিষেকের সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। সাক্ষ্য দিতে মেডিকেল কাউন্সিলে গিয়ে পৌঁছেছেন অভিজিৎ দাস, এবং তিনি বলছিলেন যে একের পর এক দুর্নীতির কথা, আরো অনেকে জড়িয়ে রয়েছে, আরো অনেকের নাম বলছিলেন অভিজিৎ দাস। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আলটিমেটলি শেষ পর্যন্ত রাঘব বোয়ালদেরকে ধরা যাবে। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিজিতের সাক্ষ্য গ্রহণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।